তাহলে বোঝা যায় যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা সত্তা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাকি ইমামরা কিয়াস করে এই 8টা জিনিসকে ইস্তেসনা করে যে হ্যাঁ, এই 8টা জিনিস এমন যেগুলো কখনো ধ্বংস হবে না। 3 নাম্বার হচ্ছে কিছু জিনিস এমন যেগুলো অনাদিকাল থেকে আছে এমনও না, আবার চিরকাল থাকবে এমনও না। যেমন আমরা যদি দেখি আমাদের যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ অনাদিকাল থেকে আছে এমন না, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। আবার একটা সময় আসবে, এই সময়ের মধ্যে এটা ধ্বংস হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষ যারা, এই মানুষের আসলে শুরু আছে কিন্তু শেষ নেই। যেমন ধরেন আমরা রূহের জগতে ছিলাম, এখন আমরা দুনিয়ার জগতে আছি, এরপর আমরা কবর জগতে থাকবো, এরপর আমরা কিয়ামতের জগতে থাকবো, তারপর জান্নাত অথবা জাহান্নাম, তারপর সে চিরস্থায়ীভাবে এখানে অবস্থান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই ছোট্ট তবে বেশ গুরুত্বপূর্ণ। অস্তিত্বশীল যত কিছু আছে আকীদাতে এই সব কিছুকে 3টি ভাগে ভাগ করা হয়। এক, আজালি এবং আবাদি, অর্থাৎ অনাদিকাল থেকে আছে এবং চিরকাল থাকবে। এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জাত এবং সিফাত। অর্থাৎ আমি আপনি আমাদের চারপাশে যা কিছুই দেখি, আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এই সব কিছুর একটা শুরু আছে, আবার এই সব কিছুর একটা শেষ আছে। তবে আল্লাহ তাআলার জাত, এই জাতের কোনো শুরু নেই এবং এই জাতের কোনো শেষ নেই। এটা হচ্ছে আমাদের মুসলিমদের সর্বজন স্বীকৃত একটি আকীদা। এখন কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে বিশ্বজগতের কোনো কিছু অনাদিকাল থেকে আছে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। দার্শনিকদের একটি বক্তব্য হলো যে এই বিশ্বজগৎ সৃষ্ট নয়, অর্থাৎ বিশ্বজগতের মূল উৎস যেটা, এটা অনাদিকাল থেকে আছে এবং তার রূপ পরিবর্তন হয়ে হয়ে আজ পর্যন্ত এসেছে। আমরা যদি একটু দেখি যে যুক্তির আলোকে এই বক্তব্য সঠিক না। কারণ হলো, আমি যদি আপনাকে বলি যে আমি তোমাকে 1 টাকা দেবো, শর্ত হচ্ছে তুমি আমাকে 1 টাকা দেবে। এখন দেখেন, আমাদের এই যে একটা চুক্তি, এই চুক্তিটা চলমান থাকতে হলে শর্ত হচ্ছে যে কোনো একজন শুরুতে দিতে হবে। যদি শুরুতে কেউ নাই দেয় তাহলে তো এটা শুরুই হবে না। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে বিশ্বজগৎ অনাদিকাল থেকেই পরিবর্তন হয়ে 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 আসছে, তাহলে তো এটার শুরু হওয়ারই কথা না, এটার শুরু তো হতে হবে। এই জন্য আমাদের মুসলিমদের আকীদা হলো আল্লাহ তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। একটা সময় এটা অস্তিত্বে ছিল না, তারপর তিনি এটাকে অস্তিত্বে এনেছেন, তারপর থেকে সেটা পরিবর্তন হয়ে হয়ে আজ পর্যন্ত এসেছে। এক সময় এই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যে কর্ম সেটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই শুরু আল্লাহই শেষ। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক জাত যে জাতের কোনো শুরু নেই। এছাড়া বাকি যত কিছু আছে সব কিছুর একটা শুরু আছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন। হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি শেষ, আপনার পরেও কিছু থাকবে না। অন্য হাদিসের মাঝে এভাবে এসেছে, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ তাআলা ছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিল না। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার জাতি হলো আজালি এবং আবাদি, অর্থাৎ অনাদিকাল থেকে আছে এবং চিরকাল থাকবে। সুতরাং কেউ যদি এটার সাথে অন্য কোনো কিছুকে এই গুণে গুণান্বিত করার চেষ্টা করে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে সুস্পষ্ট রূপে বের হয়ে যাবে। এই জন্য আকীদার কিতাবের মধ্যে প্রসিদ্ধ একটা কথা আছে যে তাসালসুল ফিল মাজি এটা অসম্ভব, কিন্তু তাসালসুল ফিল মুস্তাকবাল এটা সম্ভব। মানে হলো, তাসালসুল ফিল মাজি অর্থ হলো, অর্থাৎ বিদ্যমান যে কোনো জিনিস এর পূর্বে আরেকটা জিনিস ছিল। যেমন আমি আমার বাবা থেকে এসেছি, আমার বাবা আমার দাদা থেকে এসেছে, এইভাবে আপনি পিছনে যেতে 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 আপনি যেতে পারবেন, কিন্তু তার মানে এটা না যে এটার কোনো শুরু নেই। এই জন্য বলে তাসালসুল ফিল মাজি এটা অসম্ভব। মানে হলো, আপনি সর্বশেষ আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবেন, এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেখান থেকে এটা শুরু হয়েছে। বিষয়টা এমন না যে এটা ধারাবাহিকভাবে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এটা কখনো সম্ভব না। কেন? যদি আপনি বলেন যে তাসালসুল ফিল মাজি এটা হয়, তাহলে আসলে এই জিনিস কখনো শুরুই হবে না। এটা শুরু করতে হলে যে কোনো একজনের মাধ্যমে এটা শুরু হতে হবে। কিন্তু তাসালসুল ফিল মুস্তাকবাল এটা সম্ভব। মানে হলো, যেমন ধরেন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, এগুলো অনাদিকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। রূপ পরিবর্তন হয়ে আমরা অনাদিকাল থাকব। এজন্য
আকীদার প্রসিদ্ধ একটা কথা হলো তাসালসুল ফিল মাজি, যেটা অর্থাৎ অতীতের ক্ষেত্রে তাসালসুল যেটা, এটা সম্ভব না। বাকি তাসালসুল ফিল মুস্তাকবাল যেটা অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরিবর্তন হয়ে হয়ে থাকা, এটা সম্ভব। 2, কিছু জিনিস আছে যেগুলো আজালি না তবে আবাদি, অর্থাৎ অনাদিকাল থেকেই এগুলো আছে, বিষয়টা এমন না। এগুলোর একটা শুরু আছে, বাকি এটা চিরস্থায়ীভাবে থাকবে। যেমন জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত, এগুলো আগে ছিল এমন না। আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন এবং এখন এগুলো বিদ্যমান আছে এবং অনাদিকাল পর্যন্ত এগুলো থাকবে। আকীদার কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কথা পাওয়া যায় যে 8টি জিনিস আছে যে জিনিসগুলো কখনো ধ্বংস হবে না। জান্নাত জান্নাতি, জাহান্নাম জাহান্নামী, রূহ, কলম, আরশ, কুরসি, এই 8টি জিনিস কখনো ধ্বংস হবে না। আসলে এই বিষয়ে কোনো সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না, বাকি ইমামরা কিয়াস করে, বিভিন্ন নুসুসের উপর কিয়াস করে তারা এই বক্তব্যটা দিয়ে থাকে। বাকি আমরা যদি জাহির কোরআনের উপর দেখি তাহলে বোঝা যায় যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ তাআলা সত্তা ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাকি ইমামরা কিয়াস করে এই 8টা জিনিসকে ইস্তেসনা করে যে হ্যাঁ, এই 8টা জিনিস এমন যেগুলো কখনো ধ্বংস হবে না। 3 নাম্বার হচ্ছে কিছু জিনিস এমন যেগুলো অনাদিকাল থেকে আছে এমনও না, আবার চিরকাল থাকবে এমনও না। যেমন আমরা যদি দেখি আমাদের যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ অনাদিকাল থেকে আছে এমন না, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন, আবার একটা সময় আসবে, এই সময়ের মধ্যে এটা ধ্বংস হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা তো দেখতে পাচ্ছি যে মানুষ যারা, এই মানুষের আসলে শুরু আছে কিন্তু শেষ নেই। যেমন ধরেন আমরা রূহের জগতে ছিলাম, এখন আমরা দুনিয়ার জগতে আছি, এরপর আমরা কবর জগতে থাকব, এরপর আমরা কিয়ামতের জগতে থাকব, তারপর জান্নাত অথবা জাহান্নাম, তারপর সে চিরস্থায়ীভাবে এখানে অবস্থান করবে। তাহলে বোঝা যায় মানুষ যারা আছে আমাদেরও তো কোনো শেষ নেই এবং আল্লাহ তাআলারও শেষ নেই। অনুরূপভাবে জান্নাত জাহান্নাম এটারও তো কোনো শেষ নেই। তাহলে আল্লাহ তাআলার সিফাত আর আমাদের সিফাত অর্থাৎ চিরস্থায়ীভাবে থাকা, এটা কি এক হয়ে গেল না? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো আপনি একটু চিন্তা করলে দেখবেন যে আমাদের চিরস্থায়ীভাবে থাকা আর আল্লাহর চিরস্থায়ীভাবে থাকা এক নয়। আমরা চিরস্থায়ীভাবে থাকাটা হলো আল্লাহর উপর নির্ভরশীল, অর্থাৎ আল্লাহ তাআলা পশু পাখি যারা আছে তাদের জন্য নিজাম রেখেছেন যে কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছু কিসাস থাকলে সেটা কার্যকর হবে, কিন্তু মানুষ তাদেরকে আবার পুনরায় উঠানো হবে, তাদের বিচার হবে, তারপর তাদেরকে জান্নাত জাহান্নামে পাঠানো হবে। দেখুন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে পশু পাখির মতো শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি আমাদের জন্য নিজাম রেখেছেন এইটা। অনুরূপভাবে জান্নাত জাহান্নাম যেটা, এটাও কিন্তু আসলে সত্তাগতভাবে এটা বিদ্যমান, বিষয়টা এমন না। বিষয়টা হলো আল্লাহ তাআলা এগুলোকে বিদ্যমান রাখেন, এজন্যই মূলত এগুলো বিদ্যমান থাকবে। ঠিক তেমনি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে রেখেছেন এক অবস্থায়, দুনিয়াতে আছি এক অবস্থায়, কবরের জগতে থাকবো এক অবস্থায়, আবার কিয়ামতের জগতে থাকবো এক অবস্থায়, এরপর জান্নাত জাহান্নামে আমরা থাকবো আরেক অবস্থায়। এই যে আমাদের অবস্থার পরিবর্তন, এটা কিন্তু আমরা নিজেরা করছি না, এটা আল্লাহ তাআলা করছেন। তার মানে আমাদের থাকা না থাকা এটা আসলে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। সুতরাং আমরা সত্তাগতভাবে বিদ্যমান, বিষয়টা এমন না। তো এখানে আল্লাহ এবং মাখলুকের মাঝে মিলটা হলো শুধু শব্দের মিল, অর্থাৎ আমরাও একটু চিন্তা করলে আমরাও চিরস্থায়ী, আল্লাহ তাআলাও চিরস্থায়ী। বাকি উভয়ের মাঝে পার্থক্য হলো আল্লাহর চিরস্থায়িত্বটা হলো বিজাতিহি, সত্তাগত, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, কিন্তু আমাদের চিরস্থায়িত্বটা হলো আল্লাহর উপর মুখাপেক্ষী, এবং তিনি আমাদেরকে যখন যে আকৃতিতে, যখন যে সূরতে চেয়েছেন সেভাবেই তিনি আমাদেরকে রেখেছেন, রাখছেন এবং ভবিষ্যতে রাখবেন। এখানে আকীদাগত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমরা মুসলিমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ তাআলা ছিলেন। তখন না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল আরশ, না ছিল কুরসি, না ছিলাম আমি, না ছিলাম আপনি, না ছিল পানি, কোনো কিছু ছিল না। তারপর আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। দেখেন, তখন কি আল্লাহ তাআলা কোনো মাকানে ছিলেন, কোনো স্থানে ছিলেন? তখন কি আল্লাহ তাআলা আরশে ছিলেন? দেখেন, আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা তখন কোনো স্থানে ছিলেন, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার সত্তার যেমন শুরু নাই, ওই স্থানেরও তেমন শুরু নাই। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর স্রষ্টা, এই আয়াতের সাথে এই আকীদা সুস্পষ্ট সাংঘর্ষিক। সুতরাং এখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে সময়, জামান, এই সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা ছিলেন, যখন কোনো কিছুই ছিল না। তারপর আল্লাহ তাআলা এই সব কিছুকে সৃষ্টি করেছেন। এখন দেখেন, আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পর তিনি সর্বত্র বিরাজমান, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা মন্দিরেও আছেন, গির্জায়ও আছেন, মসজিদও আছেন, টয়লেটও আছে, ময়লা জায়গাতেও আছে, সব জায়গাতে আল্লাহ তাআলা বিদ্যমান। অথচ আল্লাহ তাআলা কিন্তু বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে এমন ছিলেন না। আবার যদি আপনি কথা বলেন যে আল্লাহ তাআলা আরশে আছেন, তাহলেও কিন্তু বোঝা যায় যে আল্লাহ তাআলার জাতের মাঝে একটা পরিবর্তন হয়েছে। কেন? বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে তিনি আরশে ছিলেন না, বিশ্বজগৎ সৃষ্টির পর তিনি আরশে এসেছেন। এই জন্য এখানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি সময় এবং স্থান ছাড়া থাকতে সক্ষম ছিলেন। সকল কিছু সৃষ্টির পরেও আল্লাহ তাআলা
স্থান এবং সময় ছাড়া থাকতে সক্ষম। এখন কোনো ভাই যদি কথা বলতে পারেন যে আল্লাহ তাআলা তো সংবাদ দিয়েছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তাহলে আমার এই ভাইকে বলবো যে আপনি কোরআনকে নিয়ে গবেষণা করুন। কোরআনের একটা আয়াতকে যদি আপনি মানেন, আপনি আরেকটা আয়াতকে কেন মানবেন না? আল্লাহ তাআলা যে শুধু আরশে থাকার সংবাদ দিয়েছেন এমন না, আল্লাহ তাআলা জমিনে থাকার সংবাদ দিয়েছেন, আমাদের সাথে থাকার সংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ আসমানে আছেন, জমিনে আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি আল্লাহ তাআলা সেখানেই আছেন। আইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকেই তাকাই সেদিকে আল্লাহ আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন হলে চতুর্থজন আল্লাহ হন। তো আপনি যদি এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রাখেন, তাহলে তো আপনার বলতেই হবে যে আল্লাহ বিভিন্ন জায়গাতে আছেন। এখন আপনি যদি বলেন যে না, আল্লাহ তাআলা শুধু আরশে আছেন, তাহলে আপনি কোরআনের কিছু অংশ মানলেন, কিছু অংশকে আপনি নিজের মন গড়া ব্যাখ্যা করলেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে একটা মূলনীতি অবলম্বন করেন যে আয়াতের পূর্বাপর দেখলেই বোঝা যায় আল্লাহ তাআলা এখানে কি উদ্দেশ্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলা সম্পর্কে তাদের সুস্পষ্ট আকীদা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। আজকের আলোচনার খোলাসা, আল্লাহ তাআলা জাত এবং সিফাত আজালি এবং আবাদি, অর্থাৎ অনাদিকাল থেকে আছে এবং চিরকাল থাকবে। 2, কিছু জিনিস এমন যেগুলো শুরু আছে, বাকি এগুলো অনাদিকাল থাকবে। যেমন জান্নাত এবং জান্নাতি, জাহান্নাম এবং জাহান্নামী, জান্নাতের নাজ নিয়ামত এবং জাহান্নামের আযাব, এগুলো অনাদিকাল থাকবে। 3, কিছু জিনিস আছে যে জিনিসগুলো শুরু আছে এবং শেষও আছে, এবং বিশ্বজগৎ এগুলোর শুরু আছে এবং একটা সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে। 4, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কোনো শুরু নেই এবং আল্লাহ তাআলা তখন কোনো স্থানেও ছিলেন না। সুতরাং আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পরেও তিনি কোনো স্থানে নেই বা তিনি স্থান থেকে চিরপবিত্র। এক্ষেত্রে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়াল আন আলা মা আলাইহি কান, অথবা আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আকীদাগুলো রাখার তৌফিক দান করুক। এবং এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কারো কোনো আপত্তি থাকে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আশা করছি আপনারা আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের নিকট সহিহ আকীদাটা পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।